আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যেই লিঙ্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত টেলিগ্রামের একটা বট, এবং এটা হচ্ছে ফ্রেন্ডস ফ্যাক্টরি নামের যে বটটা আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি আমি শো করে আছি। তো এটা নিয়ে একটু কথা বলবো, এর খুঁটিনাটি থেকে শুরু করে বিস্তারিত কিভাবে কাজ করবেন, কিভাবে আপনারা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করবেন, এবং এটা সিকিউরিটি কতটুকু, সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। দয়া করে সবাই ভিডিও জুড়ে থাকবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এই বটটা নিয়ে, ফ্রেন্ডস ফ্যাক্টরির বটটা নিয়ে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি অলরেডি আমি আমার গ্রুপে সেটা শেয়ার করেছি আপনাদের জন্য। আমি দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু আমরা এটা শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি আমরা দিয়ে দিয়েছি নোটিশটা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাগমেন্ট থেকে অলরেডি আপনার এটাতে আপনার 40,000 টন দিয়ে এটাকে বাই করা হয়েছে, এবং যেটা ডলারের হিসাবে যদি আপনি হিসাব করেন $2,31,360 দিয়ে আপনার এই ফ্রেন্ডস ফ্যাক্টরির যেই ফারবিকিয়া নামের যে এনএফটিটা দেওয়া হবে, এই ফারবিকিয়া এনএফটির জন্য তারা কিন্তু অলরেডি মার্কেটে লঞ্চ করেছে, ঠিক আছে? তো ফারবিকি এনএফটিটা মূলত ভালো একটা ভ্যালু হবে, এবং বলাই বাহুল্য এই ফারবিকি এনএফটিটা হচ্ছে আমাদের টেলিগ্রামের যে ওনার পাবেল ডুরব, সেই পাবেল ডুরবের নিজস্ব একটা এনএফটি, ঠিক আছে? এবং সেটার জন্য আমরা দেখেন সিকিউর করার জন্য অলরেডি সার্চ করে আপনার সেটা কিন্তু সিকিউরিটি আমরা দেখতে পেয়েছি যে এনএফটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফারবিকিয়ার যে এনএফটিটা সেটা অলরেডি পাবেল ডুরপের নাম শো করতেছে, এবং এটা অবশ্যই পাবেল ডুরপের নিজস্ব একটা প্রতিষ্ঠান। সো এভরিওয়ান ডোন্ট মিস দিস প্রজেক্ট, সবাই এই প্রজেক্টের সাথে যুক্ত থাকবেন। চলে আসতেছি এখন আমরা কিভাবে এই প্রজেক্টে কাজ করব, বা এই প্রজেক্ট নিয়ে আমরা কিভাবে ভালো একটা প্রফিট করব সেটা নিয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এই প্রজেক্টের মধ্যে জয়েন করেছি। এখান থেকে আপনারা উপরে গেলে আপনারা আপনাদের নাম দেখতে পাবেন, এবং সেইখানে যদি ক্লিক করেন তাহলে সেটিংসগুলো আমি একটু দেখাই। সেটিংসে আসার পরে আপনি এখান থেকে আপনার লিগ দেখতে পাবেন, এবং আপনার এখানে কোনো স্কোয়াডে যদি আপনি জয়েন থাকেন তাহলে সেই স্কোয়াড দেখতে পাবেন। আপনি যদি অ্যানিমেশন যদি চালু না থাকেন তাহলে অ্যানিমেশনটা আপনি অফ করে দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, এটা আপনারা চাইলে করতে পারবেন, না চাইলে নাই, সমস্যা নেই। তারপরে টুল সেট, এখান থেকে আপনি যদি কোনো টুলস কিনেন, ঠিক আছে, এটা মূলত একটা ফ্যাক্টরির মতন, এখানে আপনার টুলস কিনতে হবে, বিভিন্ন ওয়ার্কার কিনতে পারবেন, এবং ফ্যাক্টরিতে আপনার কাজ করার জন্য আপনি এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন, সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। তো এখান থেকে আপনি নোটিফিকেশন অফ করে দিতে পারবেন। অ্যাপারেন্স এটা আপনার যদি অফ করে দেন তাহলে এটা আপনার হয়তো বা ডার্ক মোড হতে পারে, বাট আর কিছু না, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে, ওকে। এখানে আর কোনো কিছু নাই, জাস্ট আপনি এখান থেকে চাইলে আপনার নাম পরিবর্তন করতে পারেন, আপনি এখানে চাইলে আপনার ছবি এডিট করে আপনি আপনার ছবি দিতে পারেন, ঠিক আছে? তবে অবশ্যই 2 MBর নিচে ছবি এখানে লিবে, তার বেশি এমবি এখানে ছবি কেউ ইউজ করবেন না, ঠিক আছে? ওকে, সেটিংসের মধ্যে আর কিছু নাই। তারপরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কয়েকটা অপশন রয়েছে। আর্ন কয়েন নামক যে অপশনটা, শুরুতে আপনারা আর্ন কয়েন নামক অপশনটাতে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনারা 4টা ট্যাক্স পেয়ে যাবেন। এই 4টা ট্যাক্সের মধ্যে আপনি যদি 10টা ফ্রেন্ড ইনভাইট করেন সেখানে 15,000 কয়েন পেয়ে যাবেন। আপনি যদি তাদের টেলিগ্রামকে সাবস্ক্রাইব করেন তাহলে 10,000 কয়েন পেয়ে যাবেন, এবং টেলিগ্রামের তারা হচ্ছে চ্যানেল এবং চ্যাট গ্রুপ দুইটাকে আপনি সাবস্ক্রাইব করলে 20,000 পেয়ে যাবেন। টুইটারে ফলো দিলে আপনারা সাবস্ক্রাইব করলে আরও 10,000 কয়েন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এগুলো অলরেডি আপনারা ডান করে ফেলবেন, এগুলো সবাই করতে পারবেন আশা করি। এবং নেক্সট যে প্রিমিয়াম যে অপশনটা আছে, প্রিমিয়াম অপশনটা এখনও চালু হয়নি, এটা কামিং সুন আছে। বোস্ট অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বোস্ট অপশনে ক্লিক করলে পরে আপনারা যেহেতু এটা ট্যাপ করবেন, সেহেতু এটা ট্যাপ করলে আপনি এখান থেকে মাল্টি ট্যাপটা আপনি বাই করতে পারবেন, এবং এনার্জি লিমিটটা আপনি বাই করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে, এখান থেকে আপনারা যে ডায়মন্ডটা পাবেন এই ডায়মন্ডটাকে সোয়াপ করে স্টার করবেন, আবার স্টার থেকে সোয়াপ করে আপনারা ডায়মন্ড করবেন, ঠিক আছে? বিষয়টা এই টাইপের, কিন্তু আপনারা আপাতত এই মাল্টি ট্যাপ যদি কেউ নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্টার দিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি ক্লিক করার পরে সাথে সাথে আপনার এখানে কিন্তু স্টার চলে আসবে, এবং আপনার যদি স্টার না থাকে তাহলে অবশ্যই আপনি টেলিগ্রামের স্টার বাই করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি এটা বুস্ট করতে পারবেন, ওকে। তারপরে আমরা এখানে আবার হোমে চলে আসলাম, এবং হোমে চলে আসার পরে আপনি এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে টুল সেট নামের একটা অপশন আছে, টুল সেট। এই টুল সেট নামক অপশনের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে বিভিন্ন টুলস আছে যেটা আপনার ফ্যাক্টরির কাজে ইউজ করা হবে। তো এই টুলসগুলো আপনি এখান থেকে বাই করতে হবে, এবং সেটাও কিন্তু বাই করার জন্য আপনি এখান থেকে দুইভাবে বাই করতে পারবেন। আপনি এখান থেকে স্টার দিয়েও বাই করতে পারবেন, আবার হচ্ছে ডায়মন্ড দিয়ে, অর্থাৎ যেটা আপনি এখান থেকে কালেকশন করতেছেন এই ফ্রেন্ডস ফ্যাক্টরি বট থেকে, সেটা দিয়েও আপনি এখান থেকে বাইটা করতে পারবেন, ঠিক আছে?
তো কীভাবে বাই করবেন এটা একটু আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি ডায়নামাইটে ক্লিক করেন, আমি দেখতে পাচ্ছেন যে ডায়নামাইটে ক্লিক করেছি। এখন ডায়নামাইটে ক্লিক করলে পরে আমার এখান থেকে 100টা স্টার লাগবে, টেলিগ্রাম স্টার লাগবে, এবং 100 স্টারের দাম আপনারা জানেন যে টাকার হিসাব যদি আমরা করি প্রায় 300 টাকার মতন, আর হচ্ছে ডলারের হিসাব করলে প্রায় আড়াই ডলারের মতন, ঠিক আছে। তো এই জন্যে আমরা বলবো যে আপনারা যদি এটা বাই করেন তাহলে আপনারা স্টার দিয়ে বাই না করে আপনারা হচ্ছে ডায়মন্ড দিয়ে বাই করবেন। এখান থেকে জাস্ট ডায়মন্ডে সিলেক্ট করে দিলেই আপনার ডায়মন্ড সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখন ডায়মন্ড সিলেক্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার এখান থেকে এটা বাই করতে গেলে 100K কয়েন আমার এখান থেকে লাগবে, ঠিক আছে। এবং আপনি কয়টা বাই করবেন এটা আপনি এখান থেকে ইনক্রিজ করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে প্লাস দিয়ে ইনক্রিজ করে আরও বাড়িয়ে নিতে পারবেন। বাড়ায় নিলে আপনার কিন্তু এখানেও আপনার কয়েনটা ইনক্রিজ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে খুব বেশি একটা মানে আপনার বাড়ায় নিলে যে আপনার মানে কম দিবে বা কম টাকায় আপনি কিনতে পারবেন, বিষয়টা এমন না। অতএব যাদের লাগবে, যতটুকু লাগবে ততটুকুই বাই করবেন, ঠিক আছে। কেন বাই করবেন এই বিষয়গুলো আমি এক্সপ্লেন করব, ডোন্ট ওয়ারি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডিফিউজ আছে, এটা আপনি 35 স্টার দিয়ে বাই করতে পারবেন। হ্যাঁ, একদম সেম জিনিস। এখান থেকে আপনি স্টার দিয়েও বাই করতে পারেন, কয়েন দিয়েও বাই করতে পারেন, অথবা কয়েন দিয়ে যদি আপনি বাই করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে 35,000 কয়েন কিন্তু আপনার এখান থেকে লেগে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে যে আরও যে টুলস আছে, প্রত্যেকটা টুলস আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা স্টার দিয়েও বাই করার অপশন রয়েছে, যেটা হচ্ছে শিল্ড, ঠিক আছে। এই শিল্ডটা আপনি একটা স্টার দিয়ে বাই করতে পারবেন। আপনি যদি ডায়মন্ডে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে 1000 ডায়মন্ড চলে যাবে, ঠিক আছে। এগুলো আপনাদের কেন বাই করবেন সেটা হচ্ছে, আসেন আমরা এখান থেকে ফ্যাক্টরি নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু, এখানে আপনিও চাইলে আপনার নাম বসাইতে পারবেন, আপনি চাইলে আপনি ওয়ার্ক প্লেসে কাজ করতে পারবেন, এবং মানুষ যদি আপনাকে হায়ার করে, যে আপনাকে হায়ার করবে সেও কিন্তু আপনাকে অ্যামাউন্ট দিয়ে অর্থাৎ ডায়মন্ড দিয়ে আপনাকে হায়ার করবে, ঠিক আছে। তো এইটা নিয়ে আমি একটু কথা বলি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5 জন ওয়ার্কার আছে অলরেডি অ্যাভেলেবল ওয়ার্কার হিসেবে। এখানে 5 জন ওয়ার্কার আছে, এবং প্রোটেক্টেড ওয়ার্কার আছে হচ্ছে 4 জন, আর একজন হচ্ছে আনপ্রোটেক্টেড। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের শিল্ড যাদের অ্যাকাউন্টে থাকবে তারা হচ্ছে প্রোটেক্টেড ওয়ার্কার। আর দেখতে পাচ্ছেন যে সরাব ভাই, তার এখানে কোনো প্রোটেকশন নাই, সে অবশ্য আমার টিমেরই লোক। তো আমি যদি আমি ওয়ার্ক প্লেসে নিয়ে আসি এবং তার আইডিতে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে তার আইডিটা এখানে শো করতেছে। তার অ্যামাউন্ট হচ্ছে 1000 কয়েন দিয়ে তাকে আমার বাই করতে হবে। তার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে, 6101টা ব্যালেন্স তার অ্যাকাউন্টের মধ্যে আছে। তার লিগ দেখাচ্ছে, সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। তার কাজ করার কোনো অপশন আছে কি না, বা সে কাজ করেছে কি না, ইতিপূর্বে এক্সপিরিয়েন্স আছে কি না, সমস্ত কিছু আমরা দেখতে পারবো। জাস্ট একদম এটা একটা ভার্চুয়াল ওয়ার্ক প্লেস। তো এখানের মধ্যে আপনারা এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্যান্ড টু ওয়ার্ক, আপনি এখান থেকে তাকে যদি হায়ার করেন তাহলে স্যান্ড টু ওয়ার্কে ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে তাকে যদি একটা প্রোটেকশন দেন সেটাও আপনি দিতে পারবেন। আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি 3টা প্রোটেকশন আমার এখানে আছে। আমি যদি প্রোটেকশনে ক্লিক করি, আমার এখান থেকে একটা প্রোটেকশন কেটে চলে যাবে, এবং তাকে আমি একটা প্রোটেকশন আমি দিয়ে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এইভাবে আপনারাও একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। সো প্রত্যেকটা মানুষ এই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে থাকবেন। এটা ভালো একটা প্রজেক্ট এবং ভালো একটা প্রফিট আপনাদেরকে দিতে যাচ্ছে। স্যান্ড টু ওয়ার্কে ক্লিক করলে পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাকে কয় ঘন্টার জন্য হায়ার করবেন, অর্থাৎ কয় ঘন্টার জন্য আপনি তাকে কাজ দিবেন, সেই কাজের অ্যামাউন্ট কিন্তু আপনার এখানে দেওয়া আছে, ঠিক আছে। 1 ঘন্টার জন্য দিতে পারেন আপনি হচ্ছে 4 ঘন্টার জন্য দিলে 600টা ডায়মন্ড লাগবে, 8 ঘন্টার জন্য দিলে 900টা ডায়মন্ড লাগবে। বাট এইটা হচ্ছে আলাদা জিনিস। এই যে স্লিপ দ্য স্ট্যান্ড এটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টা, বাট অ্যামাউন্টটাও কম, এবং আপনার এইখানে সেটা খুব কম প্রফিট দিবে আপনাকে, ঠিক আছে। এই কারণে মূলত এটা 24 ঘন্টা স্লোলি কাজ করবে, এবং এই কারণে এটার প্রফিটটা কম। তো এইভাবে আপনারা এখান থেকে তাকে হার্ন করতে পারেন, বাই করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। ধরেন আমি এখান থেকে তাকে 1 ঘন্টার জন্য হার্ন করলাম। 1 ঘন্টার জন্য হার্ন করার পরে আমি এখান থেকে স্যান্ড টু ওয়ার্কে ক্লিক করে দিব। জাস্ট ওয়েট প্লিজ। দেখতে পাচ্ছেন আমার এটা স্যান্ড টু ওয়ার্ক হয়ে গিয়েছে, এবং তাকে কিন্তু আমি বাই করে নিয়েছি, ঠিক আছে। এখন এখান থেকে আমার কিন্তু লিমিটেড টাইমটা শো করতেছে। আপনারা অবশ্যই আমি লাইভে আপনাদের সামনে করে দেখালাম যাতে আপনারা করতে পারেন। আমার এখান থেকে আর কয় ঘন্টা পর্যন্ত সে ওয়ার্ক করবে এবং ওয়ার্ক করে আমার জন্য প্রফিট আর্ন করবে, এই বিষয়টা কিন্তু আমার এখানে শো করতেছে। ওকে, আচ্ছা। তারপরে এখান থেকে তাকে আমি যদি ডিলারশিপ দিই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি তাকে বর্তমানে ডিলারশিপ দিতে পারবো। কনফার্ম অপশনে ক্লিক করে দিলেই
তারপরে তার প্রফেশনে যদি যাই, সে কাউকে বাই করেছে কি না সেটা দেখতে পারবো। ও ফাইন, সে আরও কয়েকজনকে বাই করেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আবির নামের যে ভাই, তাকেও সে বাই করেছে। তারপরে কিন্তু প্রোটেকশন নাই, আর এইখানে কিন্তু এদের দুইজনের প্রোটেকশন আছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে মূলত কাজ করতে পারবেন। আপনারা সমস্ত হিস্ট্রি দেখতে পারবেন, সমস্ত কিছু দেখতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন। ওকে, আর এখান থেকে আপনি ওন ফ্যাক্টরিতে ক্লিক করলে এই কাজগুলো করতে পারবেন। আর মাই বসে ক্লিক করলে পরে আপনি এখান থেকে আপনাকে কেউ বাই করেছে কি না, বা আপনি কারো ওনারে আছেন কি না, হ্যাঁ, সমস্ত কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে একজন বাই অলরেডি করে ফেলেছে, বাট আই ডোন্ট নো কে আমাকে বাই করেছে কাজ করার জন্য। এইটা আপনাকে সরাসরি কাজ করতে হবে না, আপনার বটই আপনার হয়ে কাজ করবে, আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। ওকে, তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আপনাদের জন্য দেখাবে এবং এখান থেকে কালেক্ট রিওয়ার্ডটা এখনও আসেনি, এটা অপশনটা এখনও অ্যানাবল হয়নি। আর ক্যান্সেল ওয়ার্কে ক্লিক করলে আপনি কিন্তু ওয়ার্ক প্লেসগুলো আপনি ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে। ওকে, এই অপশনগুলো আপাতত হয়ে গিয়েছে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অপশন আছে, এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন। হোমে ক্লিক করলে পরে আপনারা মাইনিংটা করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে মার্কেটে ক্লিক করলে পরে মার্কেটে ক্লিক করলে পরে একটা ফোন কল আসার কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো এখান থেকে আপনারা মার্কেটে আসলে পরে আপনি মার্কেটের পুরো প্লেস, অর্থাৎ আপনি যেটা বলেছিলাম আমি আগে, এখান থেকে ডায়মন্ড দিয়েও কিন্তু আপনি স্টার বাই করতে পারবেন এবং স্টার দিয়েও আপনার ডায়মন্ড করতে পারবেন, ঠিক আছে, দুইটাই করতে পারবেন। তো দুইটা বিষয় আপনি ওকে, আবারও দুঃখিত। তো যেটা বলতেছিলাম, আপনি এখান থেকে মার্কেট অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু মার্কেট থেকে আপনি দেখতে পারবেন যে কাকে আপনি বাই করবেন না করবেন। প্রত্যেকটা ওয়ার্কার আপনি বাই করতে গেলে অবশ্যই আপনাকে এখান থেকে 1000 ডায়মন্ড আপনাকে খরচ করতে হবে, ঠিক আছে। এবং কত ঘন্টার জন্য বাই করবেন বা কত ঘন্টার জন্য বাই করলে কত ডায়মন্ড দিতে হবে সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি। এইভাবে আপনারা এখান থেকে কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা খুব ভালো একটা প্রজেক্ট। আশা করতেছি প্রত্যেকটা মানুষ এখান থেকে আপনারা কতজন মানুষ টপে আছে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে এনএফটি দিবে তারা, এবং সেই এনএফটিটা আপনারা কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন। তো বলাই বাহুল্য, আমাদের এই প্রজেক্টটা এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট লঞ্চ করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হতে যাচ্ছে ইন ফিউচারে। সো কেউ মিস করবেন না এটা। এবং এইখানে আপনারা টাচ করলে কিন্তু কয়েন আসবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বডিতে টাচ করলে আপনারা এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন। এবং এখান থেকে যে লিগটা আছে, এই লিগটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি বর্তমানে গ্রানেট লিগে আছি। আপনারা এখান থেকে 1 লক্ষ কয়েন হলে পরে আমি কিন্তু তার পরবর্তী লিগে চলে যাব, ঠিক আছে। তো এই লিগটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা যত দ্রুত সম্ভব লিগটাকে ইনক্রিজ করে ফেলার ট্রাই করবেন, ঠিক আছে। যেহেতু এখন বর্তমানে আমার হয়ে কাজ করতেছে বা আমি ওয়ার্কার নিয়োগ দিয়েছি, সেহেতু আমার এখান থেকে কয়েনটা অটোমেটিকলি আমার এখান থেকে আর্ন হবে। সো এই ছিল মোটামুটি ফ্রেন্ডস ফ্যাক্টরি নিয়ে ইনফরমেশন। আশা করি নেক্সটে আরও ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন। টেলিগ্রাম লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।